আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব ভেক্টর অধ্যায়ের 8 নাম্বার টাইপটা নিয়ে। ঠিক আছে, ভেক্টর অধ্যায়ের শর্টকাটের 8 নাম্বার টাইপটা নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে আমাদের 1 থেকে 7 নাম্বার টাইপ পর্যন্ত কভার করা হয়ে গেছে। তোমরা যারা এখনো দেখোনি তারা আমাদের প্লেলিস্টটা চেক করো। আমাদের ইউটিউব চ্যানেলে প্লেলিস্ট করা আছে এমসিকিউ শর্টকাটের উপর, এগুলো অবশ্যই দেখে নিবা। ঠিক আছে, চলো ভিডিওটা শুরু করা যাক। আজকে আমাদের ভেক্টর অধ্যায়ের উপর 8 নাম্বার টাইপটা আলোচনা করব। 8 নাম্বার টাইপটাই আমরা কি রাখছি, লব্ধির মান নির্ণয়। আমরা আগেও শিখছিলাম লব্ধির মান নির্ণয়, মানে গত ক্লাসে 7 নাম্বার ক্লাসে। বাট তারপরেও আমরা এইটা একটু নতুন। আগে ছিল কি, আগেরটা কি শিখে আসছিলাম যে পি সমান সমান কিউ সমান সমান আর হলে আলফা, আর হলে আলফা ইকুয়াল টু কত হবে বলো তো? আলফা ইকুয়াল টু হবে 120 ডিগ্রি। ওকে, আলফা ইকুয়াল টু 120 ডিগ্রি। বাট এখন শিখবো আমরা তার একটু ব্যতিক্রমটা। ঠিক আছে, চলো দেখে নিই লব্ধির মান নির্ণয়ের এটা টাইপ। উদাহরণটা দেখি। দুইটি ভেক্টর রাশি, প্রত্যেকটির মান, দুইটি ভেক্টর রাশি দেওয়া আছে, প্রত্যেকটির মান হচ্ছে 10। মানে পি ভেক্টর দেওয়া আছে একটা, সেটার মান হচ্ছে 10, এবং কিউ ভেক্টর দেওয়া আছে, সেটার মান হচ্ছে 10। কারণ কি, দুইটি ভেক্টরের কথা বলেছে, দুইটি ভেক্টর রাশির প্রত্যেকটির মান এখানে পি একটা ভেক্টর রাশি এবং কিউ একটা ভেক্টর রাশি, দুইটা ভেক্টর রাশিরই মান দেওয়া আছে। ঠিক আছে, বিষয়টা এরকম। এখন দেখো যে, এবং বলেছে মধ্যবর্তী কোণ, এবং এই যে দুইটা ভেক্টর, এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। মানে আলফার মান 90 ডিগ্রি হলে লব্ধির মান কত, লব্ধি আর এর মান কত, সেটা জানতে চাওয়া হয়েছে। ঠিক আছে, চলো দেখে নিই যে কিভাবে করবো আমরা। এখন শর্টকাটটা আগে ঠোঁটস্থ রাখতে হবে যে পি এবং কিউ সমান সমান হলে, আমরা এখানে তো বলে দিয়েছে যে দুইটি ভেক্টর রাশি প্রত্যেকটির মান 10। মানে পি এর মান হচ্ছে 10, কিউ এর মান হচ্ছে 10। ঠিক আছে, দুইটার মান হচ্ছে 10। তাহলে এই যে পি এবং কিউ সমান, এবং তখন আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি হলে লব্ধি নির্ণয় সূত্র কি? লব্ধি নির্ণয় শর্টকাটটা হচ্ছে আর ইকুয়াল টু পি ইন্টু রুট ওভার অফ 2। ওকে, পি ইন্টু রুট ওভার অফ 2। এখন তুমি পি এর মানটা বসাও। পি এর মানটা কত বলো তো? পি এর মানটা হচ্ছে 10। তাহলে এখানে যদি আমি 10 বসাই ইন্টু √2 করি, তাহলে কত আসে বলো তো? তুমি যদি ক্যালকুলেটর ইউজ করো, তুমি যদি ডাইরেক্ট ক্যালকুলেটর ইউজ করো, তাহলে তোমার একটা এরকম আসবে 4 পয়েন্ট, মানে 14.14। এইটা অ্যান্সার আসবে। এত এত একটা সামথিং অ্যান্সার আসবে। বাট তুমি যদি এখানে তুমি যদি এখানে হ্যান্ড ক্যালকুলেশন করো, মানে হাতে হাতে ক্যালকুলেশন করো, তাহলে আমি একটু করে দেখাই যে 10 গুণ √2। ঠিক আছে, এইটা যদি তুমি হাতে হাতে ক্যালকুলেশন করো, তাহলে 10 ইন্টু √2 রে তুমি যদি √2 রে যদি মান বসাতে যাও, তাহলে 1.4। এখন তুমি যদি আবার বসাও, তাহলে এই পয়েন্টটা উঠানোর জন্য কি করতে হবে? 10 ইন্টু, এই 10 ইন্টু রাখলাম। এইবার এই পয়েন্টটা উঠানোর জন্য তাহলে আমি উপরে 14 লিখতে পারি। এই পয়েন্টটা জাস্ট এই দশমিকটা উঠে দিলাম। দশমিকের জন্য 1, আর দশমিকের পরে কয়টা সংখ্যা ছিল? একটা, মানে শুধু 4 ছিল। সুতরাং এখানে 0। তাহলে এই দেখো, 10 10 কেটে যাচ্ছে, লাস্টে থাকে 14। তুমি যদি হ্যান্ড ক্যালকুলেশন করো, তাহলে তোমার অ্যান্সার আসবে 14। ওকে, তোমার অ্যান্সার আসবে 14। আর যদি তুমি ক্যালকুলেটর ইউজ করো, তাহলে 14.14। তোমার যেটাই হোক না কেন, তোমার অপশন টেস্ট করবা যে অপশনে কোনটা আছে, তা সেটা অ্যান্সার। ওকে, এখানে এই যে লিখে দিয়েছি, আশা করি বুঝতে পারছো। আর যদি শর্টকাটটা ভালো লাগে, তাহলে অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করবা, এবং লাইক ফলো কমেন্ট শেয়ার অবশ্যই করবা। এখানে আরেকটা বিষয় খেয়াল করতে হবে যে, আগেরটা যেরকম বলছিলাম যে উল্টো প্রশ্নও আসতে পারে। এরকমও বলতে পারে যে দুইটি ভেক্টর রাশির প্রত্যেকটির মান হচ্ছে 10, ভালো কথা, এবং এদের মধ্যবর্তী কোণটা দিবে না। এদের মধ্যবর্তী কোণটা না দিয়ে এখানে এইটা অফ করে দিল। ঠিক আছে, মধ্যবর্তী কোণটা দিল না, না দিয়ে এখানে বলল যে লব্ধির মান হচ্ছে কত বলো তো? লব্ধির মান হচ্ছে এখানে 10, 10√2। এইটাও তোমার অ্যান্সার। আবার তুমি যদি এটাকে পয়েন্ট আকারে নিয়ে আসতে চাও, ওই যে 14.14, এইটা মানে 14.14, এইটাও যদি তুমি নিয়ে আসতে চাও, তাহলে এইটাও অ্যান্সার হবে। সমস্যা নেই, তুমি অপশান টেস্ট করবা যে অপশানে কোনটা দেওয়া আছে, সেইটাই তুমি করবা। এখন সাপোজ দেওয়া আছে যে এইটার মান লব্ধির মান 14.14। ওকে, এইটা এইটা দেওয়া আছে লব্ধির মান। এখন তোমাকে বলেছে যে, লাস্টে বলেছে যে আলফার মান কত হবে। আলফার মান কত হবে? এখন তুমি তো জানো যে দুইটা ভেক্টর সমান, পি এবং কিউ সমান। তা আ এবং আর এর মান তুমি এখানে দেখতেছো যে আর এর মান দেওয়া আছে, সেটা এত। ঠিক আছে, তুমি এখানে পাতায় দেখবা, এই যে তুমি আর এর মানে পাতায় দেখবা যে মিলতেছে কিনা। হ্যাঁ, মিলতেছে।
তাহলে আর এর মানে এই যে পি এর মান 10 বসায় দেখবা যে মিলতেছে কিনা। হ্যাঁ, 14/14 মিলতেছে। তাহলে তোমাকে এখন করণীয় কি? তাহলে তোমার এখন করণীয়, বাকি কি আছে? আলফা। আলফা তো তোমার মুখস্থ থাকবে যে আলফা যখন 90 ডিগ্রি হবে তখনই পি এবং কিউ সমান হবে। মানে আমি বলতে চাচ্ছি এটা যে আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি হলে হলে তোমার কি হয়? পি ভেক্টর সমান সমান কিউ ভেক্টর হয়। ওকে, কথা ক্লিয়ার? এটা হচ্ছে তোমার শর্টকাট। তোমরা অবশ্যই দুইটাই দেখে রাখবা, যে কোনো একটা তোমার বলতেই পারে। ঠিক আছে, আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ।